হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। রিসেন্টলি খুব মনটাও খারাপ, শরীরটাও তেমন ভালো না। বাড়ির একটু প্রবলেমের জন্য ভিডিও এডিট করতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে আছে, সেগুলো এডিট করতে পারছি না বলে তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো ভাবছি যে আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। গত মঙ্গলবারে ভিডিওটা তোলা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করিনি এখনও, আজকে উপোস আছি, মেয়েকে খাওয়ানো হয়েছে। তোমাদের দাদা ভাই এসেছে কাঁঠাল পাড়তে, মানে এঁচোড় পাড়তে এসেছে। বড় একটা এঁচোড় পারলাম, এঁচোড় পেরে স্নান টান করে রেডি হয়ে গুছিয়ে বাড়ি চলে এসেছি, মানে বাবার বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, রাস্তা দিয়ে বেরিয়েছি বাবার বাড়িতে এসে, আমি, মা, বোন, আমার মেয়ে। তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি পেছন পেছন আছি বলে আমাকে আবার নিয়ে আসলো। যেহেতু পুজো দিতে যাচ্ছি, আজ খালি পায়ে যেতে হবে। খালি পায়ে যেতে গেলে একটু গরম লাগছিল, তাই তোমাদের দাদা ভাই বলছে ওঠো, মা যখন যেখানে গেছে তো সেখানে একটু পৌঁছে দিয়ে আসি। তো তোমাদের দাদা ভাই বেরোচ্ছিল, আমাকে তাই গাড়িতে করে একটু পৌঁছে দিল। এই যে মা দেখো বেরোচ্ছে, আর পেছনে পেছনে জেঠিমা আসছিল, মানে আমার বড় মা, যেটা বলি আমরা, অনেকে বড় মা বলে, জেম্মা বলে, জেঠিমা বলে, অনেকে আমরা জেঠিমাই বলি। তো জেঠিমা আসছিল, জেঠিমাকে বললাম তুমি আসো আমরা যাই, আমার অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর যেহেতু মায়ের পুজো দিতে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি। প্রত্যেক বছর পুজো দিতে আসি, অনেক লেট হয়ে যায়। এর জন্য ভাবলাম এই বছর যে পুজো দিতে যদি যাই তাহলে তাড়াতাড়ি যাব, যাতে কোনো সমস্যা না হয়। তারপরে যে আমরা চলে এসেছি আমাদের যে মায়ের থান আছে, শীতলা মায়ের থান, সেই থানে চলে এসেছি। এখানে দুটো মূর্তি আছে, এখানে একটা মূর্তি সব সময় এখানে পুজো দেওয়া হয়, আর এরকম ছোট ছোট দুটো মূর্তি দিয়ে কেউ একজন পুজো দিয়েছে, জোড়া মূর্তি দিয়ে। সেটাকে নিয়ে আমার মেয়ে খুব আনন্দ পাচ্ছে, খেলা করছে বলতে মাকে একটু আদর করছে। ও এরকম প্রতিমা কাছ থেকে তো খুব একটা দেখেনি। মায়ের গাল দুটো হাতিয়ে দিচ্ছে, কপালে সিঁদুরটা দিয়ে একটু দেখছে যে কি আছে জিনিসটা। আমি বললাম যে পাপাই ওরকম করতে হয় না, রেখে দাও। তারপরে ও গিয়ে ওর মিমির কাছে দাঁড়িয়েছে। ওর মিমি মা আগে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি দিচ্ছি। দেখো, প্রথমে দিতে হয় জল, ঠান্ডা জল দিয়ে মা শীতলার গাছটাকে একটু ঠান্ডা করতে হয়। তারপরে সিঁদুর তেল দিয়ে সুন্দর করে দিতে হয়, দুধ দিতে হয়, দিয়ে ভালো করে আগে স্নান করাতে হয়। তারপরে ফুল দুব্ব দিয়ে পুজো দিতে হয়, ধূপকাঠি ধরাতে হয়, মোমবাতি ধরাতে হয়। যে দেখো, আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি মোমবাতিটা ধরাতেই পারছিলাম না। কোনো মতে সামনের দিকে একটু গাছের আড়ালে গিয়ে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে রেখেছি, আছে একটু ধরছে, মানে জ্বলছে। মানে আজকে খুবই হাওয়া দিচ্ছিল। আর এখানে এই পুজোটা অনেক দূর থেকে আসে পুজো করতে। দেখো, এই যে পাশেই বয়স্ক একটা ঠাকুমা, উনি অনেক, মানে হাঁটতে ওনার অনেক প্রবলেম হয়, তারপরও কত দূর থেকে শুধু মায়ের পুজো করবে বলে, এখানে মায়ের পালনই করবে বলে এখানে জল ঢালতে এসেছে। যে না, মানে সারা বছরের শেষে আর বছরের প্রথমে যে দ্বিতীয় মাস, মানে জ্যৈষ্ঠ মাসে বছরে দুবার পুজো করা হয়। প্রচুর দূর থেকে, অনেক দূর থেকে এখানে মায়ের এখানে পুজো দেওয়ার জন্য আসে। চৈত্র মাসে যে পুজোটা আমরা করি, এখানে পুজোটার জল ঢালি, স্নান টান করে ভেজা কাপড়ে জল ঢালে। অনেকে এখানকার নিয়ম আছে, অনেকে ভেজা কাপড়ে জল ঢালে। আবার যাদের একটু ঠান্ডার প্রবলেম হয় তারা ভেজা কাপড়ে জল ঢালে না, তারা এমনিতেই ধোয়া পোশাক পরে বা নতুন বস্ত্র পরে এখানে এসে মায়ের চরণে জল ঢালে। তো যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, এর জন্য আমি
ধোয়া একটা কাপড় পরেছি, কারণ এই কাপড়টা শুধু আমি পুজোয় দিই, আদারওয়াইজ আর কোনো মানে কোনো ওকেশন বলো বা কোথাও যাই না এই শাড়িটা পরে। এর আগে আমি শ্রাবণ মাসে যখন আমি মনসা মায়ের পুজো দিতে গেছিলাম আমাদের বাড়ির পাশে, তখন পরেছিলাম আর আজকে পরেছি। এর জন্য ভাবলাম যে এইটা যেহেতু পুজো দেওয়ার শাড়ি এনেছি, এর জন্য এই শাড়িটা আমি পরেছি। তো কেমন লাগছিল, তাড়াহুড়োতে পড়েছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আমি এক এক করে পুজো দিচ্ছিলাম, ধান দুব্য দিয়ে দিলাম, তারপর আগে জল ঢেলে সিঁদুর দিয়েছি, তেল দিয়েছি, দুধ দিয়েছি, তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে ধরিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আর সিঁদুরটা আমি গোলা সিঁদুর আনিনি, আমি এমনিতে ডাস্ট সিঁদুর এনেছিলাম। মা বলল যে আমার ওখানে গোলা সিঁদুর আছে, তুই ওখান থেকে সিঁদুর দে। তাই আমারটা আর গোলালাম না, মায়ের কাছ থেকে নিয়ে আমি এখানে সিঁদুরটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার মা কিন্তু ভেজা কাপড়ে আছে। মায়ের যেহেতু এই সামনেই মন্দিরের কিছুটা দূরেই আমাদের বাড়ি, আর আমি যেহেতু এসেছি অনেক দূর থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে এসেছি, এর জন্য আমি কিন্তু পোশাকটা ভেজা পরিনি, আমি এমনিতেই ধোয়া পোশাক পরে এসেছি। এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের মানে সবার আমাদের পাড়ার বা যারা যারা জানে সবাই আমাদের এই মায়ের থানটাকে আমরা খুব মান্য করি, মানি যে অনেকে যা যেটা চায় সেটাই মায়ের থানে যদি কামনা বাসনা থাকে সেটা যদি তুমি মাকে বলো, মা অবশ্যই তোমার কথাটা শোনে, এটা সবাই মানে। তাই আমিও প্রত্যেক বছর চেষ্টা করি একটু শরীরটা ভালো থাকে তাহলে পুজোটা দিয়ে যেতে। চৈত্র মাসেও করার চেষ্টা করি, জ্যৈষ্ঠ মাসেও করার চেষ্টা করি। তো এই পুজোতে যারা যারা উপোস করে সেই দিন তারা বাড়িতে কোনো কিছু সেবা করে না বা খায় না। তাই আমরা সবাই মিলে পুজো টুজো করেছি, করার পর এখানে এসে সাবু কলা মুড়ি শসা যে যেমন পারে খায়। খাওয়ার পরে বিকেলবেলা রান্না বান্না করে, একটু সূর্যটা যখন অস্ত যেতে থাকে ছায়া পড়তে থাকে তখন রান্না বান্না করে। অনেকে আগেও করে, বিকেলবেলা করার কারণ এটাই হচ্ছে যে প্রচণ্ড রোদ থাকে দুপুরবেলায়, রোদে গরমে অনেকে কষ্ট পায়, এর জন্য দুপুরবেলাটা রোদে গরমে কেউ রান্নাবান্না করতে আসে না। বিকেলবেলা সূর্যটা যখন অস্ত যায় তখন পুজো করতে মানে রান্নাবান্না করতে আসে। তো তেমনই বিকেলবেলা রান্না করতে চলে এসেছি। বাড়ি থেকে কাঠ খড়ি টড়ি যা যা লাগে, হাঁড়ি কড়াই লবণ যা যা সবজি রান্না হবে সমস্তটা এখানে নিয়ে এসেছি। আর এখানেই রান্না বান্না করব, এখানেই খাবো। যারা উপোস আছে তারা আজকে এখানেই খাবে, আর বাড়িতে যারা থাকবে তাদের জন্য এখান থেকে প্রসাদ নিয়ে যাওয়া হবে। এই যে দেখো আমার মা রান্না করছে কি জানো, আলু সেদ্ধ দিয়েছে, উচ্ছে সেদ্ধ দিয়েছে, কচু পাতা দিয়ে তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে একটা টক রান্না করেছে। আর সমস্ত রকম সবজি যেমন এঁচোড় আলু টমেটো আম সজনে ডাঁটা এমনিতে ডাঁটা সমস্ত কিছু দিয়ে একটা সেদ্ধ সবজি রান্না করা হয়েছে। তারপরে রান্না কমপ্লিট করে যেই আমরা বাড়িতে চলে আসব তখন ঘটে গেছে একটা ভীষণ বড় একটা দুর্ঘটনাটা হচ্ছে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্তটা নিয়ে আমরা বাড়িতে ফিরে আসব। সেই সময় আমার মেয়ে সাইকেলে বসেছিল, সাইকেল থেকে পড়ে গিয়ে ওর ডান দিকের গালের মধ্যে অনেকটা পরিমাণে রক্ত জমে গেছে, তাই খুব কান্না করছিল। আর আমার বাবা তো দেখে খুব মানে ভয় পেয়ে গেছিলো, আমার বাবাও সঙ্গে সঙ্গে কান্না করে দিল। তো বাবা যখন কষ্ট পাচ্ছিল এর জন্য আমার মেয়ে প্রথমে বাবার কাছে যেতে চাইছিল না, যেহেতু বাবার কাছ থেকেই পড়ে গেছে, বাবা আর সাইকেলে বসেছিল সেখান থেকেই পড়ে গেছে, একটু ভয় পেয়ে গেছিলো। তারপরে যখন আমি বললাম
বললাম যে বাবাই তুমি যাও দাদু ভাইয়ের কাছে, দাদু ভাই কিছু করেনি তোমাকে, সাইকেল থেকে তুমি নিজেই পড়ে গেছো। তারপরে বাবার কোলে গিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে যে গালের মধ্যে অনেকটা পরিমাণে ফুলে গেছে আর কালো হয়ে গেছে। তো তারপরে রাত্রেবেলা আমরা সবাই বাড়িতে চলে এসেছি, আমি মেয়ে বাড়িতে চলে এসেছি। আর আজকে একটা ফর্ম ফিল আপ ছিল, রাত 8:30টার পরে সেই ফর্ম ফিল আপটা হবে। তো ফর্ম ফিল আপটা করে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড আছি, শুয়ে পড়বো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।